সরকারে দুজাহান নবী কুল সম্রাটের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল বিচার। খলিফাতুল মুসলিমিন কোরআনকে হাতে নিয়ে নিলেন। কোরআন হাতে নেওয়ার পরে বলে, ও শুনছনি আল্লাহর কোরআনের বিধান হলো কেউ যদি কাউকে হত্যা করে আল্লাহর কোরআনের বিধান হচ্ছে তাকেও হত্যা করা হবে। ও যুবক, তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, তোমাকেও হত্যা করা হবে। কেন তুমি ওই বৃদ্ধকে হত্যা করলাম? কেন তুমি বৃদ্ধকে দুনিয়া থেকে বিদায় করছো? তোমার হুটকে বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় করে দিছে, তার বিচার আছে, তার বিচার আছে, আদালত আছে, আদালত ভবন আছে। তুমি কেন বৃদ্ধকে হত্যা করলাম? কোরআনের বিধান হচ্ছে, কোরআনের আইন হচ্ছে, তোমাকেও হত্যার বদলাই হত্যা করা হবে। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার পরে ওই নওজোয়ান যুবক বলে, খলিফাতুল মুসলিমিন আমাকে আপনি হত্যা করবেন, আমার মনে কোনো কষ্ট নাই, আমি তো হত্যা হওয়ার জন্য আপনার দরবারে আসলাম। তবে আপনার কাছে একটা আরজি পেশ করি, আপনার কাছে একটা আরজি রাখি। আমার বাড়ি তো মদিনা থেকে 350 মাইল দূরে, দূর বহু দূর আমার বাড়ি, অনেক দূর থেকে আমি মদিনার জমিনে যাইতেছিলাম আল্লাহর রাসূলের রওজায় গিয়া সালাম দিব। আল্লাহর রাসূলের সালাম দেওয়ার জন্য যাইতেছিলাম, প্রতিমধ্যে এই ঘটনা ঘইটা গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা নিছিলাম দার। ওই ইহুদির ঋণগুলা যদি আদায় না কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ইহুদি এই কথা বলে বলে মুসলমানদেরকে গালি দিবে। মুসলমানের ছেলেরা ঋণ নিতে জানে, দিতে জানে না। আপনি যদি আমাকে কিছুটা সময় দিয়া দিতেন, আমি সময় নিয়ে বাড়িতে যাইতাম, ইহুদির ঋণ আদায় করে মদিনাতে আসতাম। এ সুযোগটা যদি আপনি আমাকে দিয়া দিতেন। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক না, যুবক না, তোমার বাড়ি তো সাধারণ কোন জায়গায় তোমার বাড়ি না, তোমার বাড়ি তো কাছে না, তোমার বাড়ি দূর, বহু দূর তোমার ঘর, বহুদূর তোমার বাড়ির যুবক, অনেক দূরে তোমার বাড়ি। তোমার যদি ছাইরা দে, আসতেও পারো, নাও আসতে পারো, তবে হ্যাঁ তোমার জন্য একটা অপশন আছে, তোমার পক্ষ থেকে যদি কাউকে জামিন বানাইতে পারো। ও যুবক, তোমার পক্ষ থেকে যদি কাউরে জিম্মাদার বানাইতে পারো, তোমার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিতে পারে। আল্লাহর বলে নওজোয়ান যুবক কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিনকে বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো জানেন আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, মদিনাতে আমার কোনো চাচা নাই। মদিনাতে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো, ওই আত্মীয় স্বজনকে আমি আমার পক্ষ থেকে উকিল বানাইতাম, ওই আত্মীয়কে আমার পক্ষ থেকে জামিন বানাইতাম। মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার পক্ষ থেকে কেউ জামিন হবে না, আমার পক্ষ থেকে কেউ জিম্মাদারি গ্রহণ করবে না। ও খলিফাতুল মুসলিমিন, দেরি কইরেন না, আমার ফাঁসি কাস্টে ঝুলা দেন, কারণ মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, যে আত্মীয় স্বজন রে আমি আমার জিম্মাদার বানাইমো, আমি আমার ওকিল বানাইমো। খলিফারে দেরি কইরেন না, আমার ফাঁসি কাস্টে ঝুলা দেন। একথা বলার পরে মজলিসের ভিতর থেকে একজন আওয়াজ উঠা দিল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ভাই যুবকরে ফাঁসি কাস্টে ঝুলায়েন না, আমার ভাই যুবকরে ফাঁসি দিয়েন না। আমি আমার ভাই যুবকের পক্ষ থেকে জিম্মাদার হইছি,
যুবকের পক্ষ থেকে উকিল হয়ে গেলাম, আমার যুবককে আপনি চাইরা দেন। যুবক ইহুদির ঋণ আদায় করুক, ইহুদির ঋণ আদায় করার পরে আবার মদিনাতে আসবে। যিনি সবার পক্ষ থেকে ওই যুবকের জিম্মাদার হয়ে গেলেন, উনি আর কেউ না, উনি আমার নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। রব্বে কারীম আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে ডাক দিলেন, বান্দারে আমি রব তোমারে আদেশ করলাম তিনটা, নিষেধ করলাম তিনটা। আসে আদেশ আর নিষেধ যদি তোমরা নিজেদের জীবনে আনয়ন করতে পারো, আমি রব্বে কারীম তোমাদের জীবনকে পরিবর্তন করে দেব। এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, তোমরা আদিল হয়ে যাও, নেই পরায়ণতার গুণে নিজের জীবনকে গুণান্বিত করো। এক নাম্বার কি? নেই পরায়ণতা, অর্থাৎ মানুষের সাথে জুলুম না করা। কি না করা? জুলুম, অত্যাচার, অবিচার মানুষের সাথে না করা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এক নাম্বার গুণ তোমরা নেই পরায়ণ হবা, দুই নাম্বার হচ্ছে ইহসান করনেওয়ালা হইবা, মানুষকে ছাড় দিবা। যে কোনো কথা নিয়ে মানুষের সাথে রাগারাগি দমকাদমকি চলবে না, মানুষের সাথে ইহসানের ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। তিন নাম্বার হচ্ছে তুমি খাইতে পারো, তোমার টাকা পয়সা আছে, তোমার আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে খাইতে পারে না, চলাফেরা করতে পারে না, তোমার টাকা পয়সা আছে কিন্তু তার তো টাকা পয়সা নাই। তোমার টাকা পয়সা আছে, তোমার খালার টাকা পয়সা নাই, তোমার চাচার টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা বলেন তুমি যদি নিকট আত্মীয় যারা খাইতে পারে না, চলাফেরা করতে পারো না, তাদেরকে যদি টাকা পয়সা দান খয়রাত করো, আল্লাহ তাআলা বলেন এই তিন আমলের কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তোমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এবার আসুন, নেই পরায়ণ কাকে বলে? আমরা তো নেই পরায়ণতা বুঝি না, আমরা মানুষের সাথে জুলুম করি। আমি যদি একটু শক্তিশালী হয়, আমার পাওয়ার যদি বেশি থাকে, বংশের পাওয়ার, টাকার পাওয়ার যদি বেশি হয়, আমি মানুষের সাথে ভালো আচরণ করি না। আল্লাহ তাআলা বলেন এ গুণ তোমাকে অর্জন করা লাগবে, তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা। নেই পরায়ণতার গুণ আল্লাহ রাসূল নিজে আগে করছেন, তারপরে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে বললাম, নিজে আমল করলাম না, এমন কথার কোনো দাম আছে নি? কোনো দাম আছে? মানুষ আপনাকে বলবে আগে নিজে করো তারপরে আরেকজনকে বলো। আল্লাহ রাসূল শুধু নিজে বলেন নাই, আল্লাহ রাসূল নিজে আগে নেই পরায়ণতার গুণে নিজেকে গুণান্বিত বানাইছেন, তারপরে সাহাবীদেরকে বলছেন, সমস্ত উম্মতদেরকে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? আমার সাথে কথা বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ প্রায় 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই বসে থাকবেন, গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন, দেখবেন 5 মিনিটেই সময় শেষ। কোন দিক দিয়ে সময় যাবে বলতে পারবেন না। এ কারণে যে আলোচনাটা আজকে আপনাদের সামনে করব, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। বলতেছিলাম আমাদের নবীর বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশের দাম কম না বেশি? নবীর বংশের দাম কম না বেশি? আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী তোমার বংশের দাম বাড়াইছি, তোমার বংশের মর্যাদা বাড়াইছি। তোমার বংশের কোন মানুষকে কেউ যাকাত দিলে তার যাকাত আদায় হবে না, তোমার বংশের কোন লোককে কেউ ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, তোমার বংশের কোন লোককে সদকা দিলে সদকা আদায় হবে না। নবীর বংশের মানুষদেরকে যাকাত দেওয়া যায় না, গরিব মনে করে তাদেরকে সদকা দেওয়া যায় না, গরিব মনে করে তাদেরকে ফিতরা দেওয়া যায় না। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলছেন আমার বংশের কোন গরিব লোককে যদি কেউ যাকাত দেয় তার যাকাত আদায় হবে না। আমার যদি বংশের লোকেরা ওই যাকাতটা খেয়ে ফেলে, সে যাকাত খাইলো না, সে তার পক্ষ থেকে হাদিয়া খাইলো, তার যাকাত আদায় হবে না। নবীর বংশের লোককে যাকাত দিলে যাকাতই কি হয় না, আদায় হয়। নবীর বংশে আল্লাহ রাসূল যে কিরকম নেই পরায়ণ ছিলেন এই বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে। নবীর বংশের এক মেয়ে চুরি করছে। কি করছে? কি করছে? চুরি করছে। কোন বংশে? নবীর বংশে।
সুরের বিধান কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটতে হবে। পুরুষ হোক মেয়ে হোক, যুবক হোক বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, সমস্ত মানুষগুলার কি কাটতে হবে? হাত। আল্লাহ রাসূলের কাছে খবরটা আইছে, আল্লাহ রাসূল মক্কা মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রাসূল বিচার করে, আল্লাহ রাসূলের হুকুম ছাড়া মক্কা মদিনাতে কোনো আইন চলে না। নবীর বংশের মেয়ে চুরি করছে, বিচারটা নবীর কাছে আইছে, নবী আবার হাত কাটবে। সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীতে আলোচনাতে বসছে, নবীজি যদি কুরাইশ বংশের মেয়ের হাত কাটে, নবীর বংশের সম্মান যাইব, মর্যাদা যাইব। নবীর বংশের দিকে মানুষ কালেমা লেপন করব, হাত দ্বারা ইশারা করব যে নবীর বংশের মেয়ের হাত কাটছে, নবীর বংশের সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। সাহাবায়ে কেরামেরা সিদ্ধান্ত করলো কিভাবে নবীর কাছে এই বিচারটা ছুটো করানো যায়। একটা হাত না কাইটা যদি আঙ্গুল কাটে, নবীর বংশের ইজ্জত আর মর্যাদা কিছুটা হইলেও রক্ষা পাবে। সাহাবায়ে কেরামরা পরামর্শ করলো কোন সাহাবী নবীর সামনে গিয়ে কথাটা বলবে। কোন সাহাবীর সাহস নেই, সুবহানাল্লাহ। কারণ জানে কোরআনের বিধান, নবীর সামনে বলার মতো কি নাই? সাহস নাই। সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত করছে, নবীর নাতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পালক ছেলে ছিল, ওই পালক ছেলের নাতি উসামা নবীরে খুব ভালোবাসে। নানা নাতির ভিতরে ছোট নাতি, নানার ভিতরে ভালোবাসা আছে না নাই? আসেনি? দেখবেন সারাদিন নাতিরে নানা লয়ে ঘুরে, নামাজও গেলেও নাতির সাথে যায়, খাইতে গেলেও নানার ফাতে, নানার প্লেট থেকে খানা নাতি খায়, নানা নাতির মোহাব্বত আছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা চিন্তা করলো আমরা তো নবীর সামনে গিয়া বলার সাহস নাই, নবীর নাতি উসামারে নবীর কাছে ফাটায়া দেই। যদি ফাটায়া দেই উসামা বলতে পারবে, আর উসামা যদি বলে নবীর ভালোবাসার মানুষ, নবীর মোহাব্বতের মানুষ, আল্লাহ রাসূল কথাটা রাখতেও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা নবীজি মুহাম্মদ আরবি, আমার নবী, আপনার নবী, আকা নবী হাবিব নবীর কাছে যায়েদের ছেলে উসামারে পাঠালো। উসামা নবীর কাছে গেল। আমার নবী শোয়া ছিল, আমার নবী হুজরা মুবারকের ভিতরে আমার নবী শোয়া। উসামা নানাজি বইলা আমার নবীর পেটের উপরে বসে পড়ল। ও নানাজি, শুনছেননি ঘটনা কি? আপনি শুনছেননি? আল্লাহর নবী বলে, উসামা কি হইছে? ও গো নানাজি, কুরাইশের এক মহিলা চুরি করছে, চুরির বিচার আপনার কাছে আসছে। সাহাবায়ে কেরামেরা সিদ্ধান্ত করলো আপনি যদি ওই কুরাইশের মেয়ের যদি হাত না কাইটা আঙ্গুল কাটেন না, না কুরাইশের মর্যাদা বাড়বে, কুরাইশদের মর্যাদা কমবে না। একথা বলার পরে আমার নবী দাঁড়ায়া গেলেন। একথা বলার পরে আমার নবী, তোমার নবী মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন, সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। ও আমার সাহাবীরা রে, তোমরা কেমন কথা বললাম? আমার নাতি উসামারে আমার কাছে পাঠা দিলাম। সরকারে দুজাহান নবী চেহারা লাল হয়ে গেছে, আমার নবী সুন্দর, নবীর চেহারা লাল হয়ে গেছে। আমার নবীর মতো সুন্দর কোন নবী দুনিয়াতে ছিল না। এত সুন্দর নবী আমার নবী, তোমার নবী। আমার নবীর মতো আদম নবী ছিল না, আমার নবীর মতো বনি ইসরাইলের নবী হযরত মুসা নবীও আমাদের নবীর মতো ছিল না। হযরত ইব্রাহিম নবী যিনি নিজের হাতে বাইতুল্লাহ বানাইছিলেন, যিনি নিজের ছেলে হযরত ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে যিনি নির্মাণ করেছিলেন, হযরত ইব্রাহিম নবীও আমার নবীর মতো সুন্দর ছিল না। হযরত ইউসুফ নবীরে দেখা মিশরের মেয়েরা নিজেদের হাত কেটেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর মতো সম্মান ছিল না, আমার নবীর মতো সুন্দর ছিল না। এত সুন্দর নবী আমার নবী, নবীজির চেহারা লাল হইছে। মসজিদে
নববীতে সাহাবায়ে কেরামকে দাঁড় করা দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না এটা তো আমার রবের বিধান হচ্ছে, আমার রবের হুকুম হচ্ছে, যদি কোনো বান্দা পুরুষ হোক নারী হোক পুরুষ হোক চুরি করতে দেরি তার হাতকে কোনোদিন রাখা যাবে না। কোরআনের বিধান হলো তার হাতকে কর্তন করা লাগবে, তার হাতকে কেটে দেওয়া লাগবে। এটা তো আমি নবীর বানানো কোনো বিধান না, এটা তো সরকারি দুজাহান। নবী বলেন আমার রবের বিধান, আমার রবের বিধানের সীমা লঙ্ঘন কোনোদিন করতে পারি না। আমার রব তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন আমার কোনো বান্দা বান্দি যদি চুরি করে তার হাত কাটা যাবে। আল্লাহর রাসূল হযরতে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীর দল, তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না, আমার রবের বিধানের ক্ষেত্রে কোনোদিন আপোষ চলে না, আমার রবের বিধানের ক্ষেত্রে নবীর বংশ চলে না, আমার রবের বিধানের ক্ষেত্রে নবীর মেয়ে চলে না, আমার রবের বিধানের ক্ষেত্রে নবীর ছেলে চলে না, নবীর চাচা চলে না, নবীর ভাতিজা চলে না। আমার বংশ তো বহু দূরের কথা, আমার বংশের মেয়ে এটা তো অনেক দূরের কথা। সাহাবী, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী হবে। যত মানুষ যত রমণী জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মেয়েদের সর্দার হবে আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনোদিন আমি পিছু হটতাম না। এটা তো আমার বংশের মেয়ে, এটা তো আমার গোষ্ঠীর মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে। যেই মেয়ের জন্য আমি ইহুদির হাতে কত অপমান হয়েছে, কত লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছে, আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর কোরআনের বিধানের জন্য আমি আমার মেয়ের হাত কাটতে এক সেকেন্ডও দেরি করতাম না। এটা তো আমার বংশের মেয়ে, অনেক দূরের কথা, অনেক দূরের কথা, আমার বংশের মেয়ে। শোনো সাহাবীরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা জাহরা, উনিও যদি চুরি করত, আমার কলিজার টুকরা মেয়ে যাকে আমি কলিজা দিয়ে মোহাব্বত করি, ওই মেয়েও যদি হইতো, ওই মেয়েও যদি চুরি করত, তার হাত আমি কাটতাম, কারণ এটা আমার রবের বিধান। রবের বিধানের ক্ষেত্রে নবীর মেয়ে চলে না, রবের বিধানের ক্ষেত্রে নবীর ছেলে চলে না, রবের বিধানের ক্ষেত্রে নবীর ভাই চলে না, রবের বিধানের ক্ষেত্রে কেউ চলে না। আমার রবের বিধান যেটা, আল্লাহর কোরআনের আইন যেটা, হাত কর্তন করা লাগবে। তোমরা আমাকে কোনোদিন বাধা নিষেধ দিতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইনসাফ নেই, পরায়ণতা কম ছিল না বেশি ছিল? কম না বেশি? অনেক বেশি। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি মুক্তি পাইতে চাও, তোমরা যদি নাজাত পাইতে চাও, তোমাদের কাজ আছে একটা। এক নাম্বার কাজ হচ্ছে তোমরা নিজেকে ইনসাফের গুণে গুণান্বিত করো। নিজেকে যদি ইনসাফের গুণে গুণান্বিত করতে পারো, নিজেকে যদি ইহসানের গুণে গুণান্বিত করতে পারো, দেখবা তোমার জীবন কিভাবে সুন্দর হবে, তোমার আখলাক কিভাবে সুন্দর হবে, তুমি নিজেও টের পাবা না। তোমার জীবনকে সুন্দর করে দিবেন আমার রব, তোমার আখলাককে সুন্দর করে দিবেন আমার রব। তুমি টেরই পাইবা না, তুমি বলতেই পারবা না, তোমারকে আল্লাহ তাআলা তোমার জীবনকে পবিত্র জীবন বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইনসাফ আমাদের ভিতরে নাই, নেই পরায়ণতা আমাদের ভিতরে নাই। আমরা মিথ্যা কথা বলি, সামান্য স্বার্থের জন্য আমরা মিথ্যা কথা বলি, সামান্য দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আমরা অহেতুক বানোয়াট কথা বলি। কিন্তু নবীর যুগের সাহাবীরা, নবীর যুগের মানুষেরা নিজের জীবন যাওয়ার পরেও একটা মিথ্যা কথা বলে না। নিজের জীবন চলে যাবে, কারোর প্রতি কোনো জুলুম অবিচার অন্যায় করে না, এরকম ছিল। এই কারণে আল আকরাব ফাল আকরাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছের যুগের যত কাছে হবে, আমার কাছের যুগের যত মানুষ হবে, তাদের ঈমান তত মজবুত হবে, তাদের আমল তত মজবুত হবে, তারা অতি সত্বর আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলি,
যে তাদের ভিতরে কতটুকু ইনসাফ ছিল, কতটুকু ইহসান ছিল, ঘটনাটা বললেই আপনারা বুঝতে পারবেন যে নবীর সাহাবীরা কেমন ছিল, নবীর সাহাবীরা মানুষদের জন্য কত ভালোবাসা ছিল, নেই পরায়ণতার গুণে গুণান্বিত তারা কত ঊর্ধ্বে ছিল। ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি ছিল। মদিনা থেকে কত মাইল দূরে? কথা বলেন না কেন? মদিনা থেকে কত মাইল দূরে? 350 মাইল দূরে। কাছে না দূর? অনেক দূর না? ঢাকা মনে করেন আমাদের সিলেট সুনামগঞ্জ থেকে 300 কিলো, যাইতে 6-7 ঘন্টা সময় লাগে। বর্তমান প্রযুক্তি বাসে গেলে বাসগুলা কত দ্রুত গতিতে চলে, কিন্তু ওই যুগে 350 কিলোমিটার, আরো 1500 বছর আগের কথা, 1000 বছর আগের কথা। ওই যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। ওই যুগে তো বিমানও ছিল না, হেলিকপ্টারও ছিল না, তথ্য প্রযুক্তিও ভালো ছিল না। কিভাবে যাইতো মানুষ? উটের উপরে সওয়ার হয়া, ঘোড়ার উপরে সওয়ার হয়া 300-350 মাইলকে 15 দিন, 1 মাস, 2 মাস সময় লাগতো। কতদিন সময় লাগতো? 15 দিন, 1 মাস, 1.5 মাস সময় জিরায় জিরায় যাইতো। আল্লাহর নবীর এক প্রেমিক যুবকের মনে তামান্না জাগছে যে আমি নবীর রওজার সামনে নবীরে গিয়া সালাম দিব। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন উম্মত যদি আমার রওজা পাকের সামনে দাঁড়ায়, আমি নবীরে সালাম দেয়, আমি নবীরে সালাম দিলে আমি নবী তার সালাম দেইখা দেইখা তার সালামের জবাব লই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার সামনে দাঁড়ায় গেল, আমার রওজার সামনে দাঁড়ায় আমার সালাম দেয়া দিল, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যুবক এই সমস্ত হাদিস শুইনা নবীর রওজার দিকে রওনা করছে 350 মাইল দূর থেকে, হাঁটি হাঁটি পা পা করে 150 মাইল অতিক্রম করছে। ঘোড়ার উপরে শুকনা খাবার নিয়ে রওনা করছে। হাঁটি হাঁটি পা পা করে যুবক প্রায় 150 মাইল অতিক্রম করার পরে শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। বিশ্রামের প্রয়োজন, রেস্টের প্রয়োজন, ঘুমের প্রয়োজন। যুবকটা মনে মনে বাগান তালাশ করতেছে। আগে তো খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের বড় দাম ছিল। এখন যে রকম গাড়ির শোরুমের দাম, এই রকম ভাবে ওই যুগে খেজুরের বাগানের দামও তেমন ছিল। খেজুরের বাগান ছিল। আল্লাহর ওলি নওজোয়ান যুবক খেজুরের বাগান দেখতেছে, কোথায় খেজুরের বাগান পাওয়া যায়, ওই খেজুরের বাগান যদি পায় কিছুটা সময় বিশ্রাম করবে, রেস্ট করবে। 150 মাইল যাওয়ার পরে ওই যুবক একটা খেজুরের বাগান পাইল। উটটাকে বেঁধে যুবক ঘুমায় গেছে, কারণ শরীরটা তো খুব ক্লান্ত, শরীরটা কি ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ওই দিকে উটটা রশি ছিঁড়া, রশিটাকে ছিঁড়ে উট বাগানের ভিতরে ছুটাছুটি করে নতুন নতুন সারাগুলাকে ধ্বংস করছে। ওই দিকে বাগানের মালিক বৃদ্ধ এদিকে আসার পরে দেখে বাগানটা খুব নষ্ট হয়ে গেছে। এত দামি বাগান, খেজুরের দামি 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 গাছ নষ্ট করছে উট। ডিল মারছে উটের দিকে, মাথায় পড়ে উটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উটটা দুনিয়া থেকে চলে গেছে। বৃদ্ধ উটকে নিয়ে বসা। কিছুক্ষণ পরে যুবক ঘুম থেকে উঠলো, ওইটা দেখে নিজের উট মরা, পাশে বৃদ্ধ বসা। ব্যাপার কি বাবা, আমার উটকে কে হত্যা করছে? বলে বাবা আমি তোমার উটকে মেরে ফেলছি। ওই বৃদ্ধ উটকে কাছে রাইখা, আমি যদি হইতাম, আপনি যদি হইতাম, তাহলে পালায়া যাইতাম, লুকায় চলে যাইতাম যে উট মাইরা ফেলছি। কিন্তু ওই যুগের মানুষ উট মারে বিচার দেওয়ার জন্য বসে থাকে। সুবহানাল্লাহ। ওই যুবকে রাগ উঠছে। যুবক আরো তো 150 মাইল বাকি আছে, 150 মাইলের উপরে আরো বাকি আছে, প্রায় 200 মাইল বাকি আছে যুবকের। যুবকের মানুষ মাথা গরম, রাগ উঠছে। ইট দ্বারা ওই বৃদ্ধর দিকে ইশারা করছে। মাথার ভিতরে ইট পাটকেল পড়ে ওই বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাত হয়ে যাচ্ছে। বৃদ্ধের সন্তানরা অপেক্ষা করে, বাবা তো বাগানে গেছিল, এখনো কেন আসে না? রাত হয়ে যাচ্ছে। এদিকে উট মরা, বৃদ্ধ মরা, যুবক পাশে বসা। ওই যুবক যায় না,
যুবক বসা, বৃদ্ধের বাড়ির থেকে কি আসবে, বিচার দিয়ে যুবক যাবে। ওই যুগের যুবক কিরকম যুবক ছিল, বৃদ্ধকে মেরে ফেলছে, মেরে ফেলার পরে বৃদ্ধকে রাইখা যুবক বাড়িতে যাইতে চায় না, যুবক বসে আছে বিচার দেওয়ার জন্য। আমি যুবক যদি হইতাম পলায়ন করতাম, তুমি যুবক যদি হইতা পলায়ন করতে, কিন্তু আমার নবীর যুগের যুবকরা এরকম ছিল, বৈশা রইছে, বৃদ্ধের বাড়ি থেকে মানুষ আসবে, বিচার দিয়ে যুবক যাবে। এ ছিল তাদের ঈমান, এ ছিল তাদের আখলাক। কিছুক্ষণ পরে বৃদ্ধর দুই ছেলে বাগানের ভিতরে আসলো, যুবককে পাইলো, যুবক আমার বাবাকে কে মারছে? যুবক বলে, ভাই আমি এই রকম অবস্থা, সমস্ত ঘটনাগুলো খুলে বলছে। যুবককে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে ওই বৃদ্ধের দুই ছেলে বিচার দায়ের করছে। সুবহানাল্লাহ। বাবা হত্যার বিচার। কেউ যদি কাউরে হত্যা করে, কোরআনের বিধান তারও কি করা হবে? সরকারে দুজাহান নবী কুল সম্রাটের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল বিচার। খলিফাতুল মুসলিমিন কোরআনকে হাতে নিয়ে নিলেন। কোরআন হাতে নেওয়ার পরে বলে, ও শুনছনি আল্লাহর কোরআনের বিধান হলো, কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহর কোরআনের বিধান হচ্ছে তাকেও হত্যা করা হবে। ও যুবক, তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, তোমাকেও হত্যা করা হবে। কেন তুমি ওই বৃদ্ধকে হত্যা করলাম? কেন তুমি বৃদ্ধকে দুনিয়া থেকে বিদায় করছো? তোমার হুটকে বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় করে দিছে, তার বিচার আছে, তার বিচার আছে, আদালত আছে, আদালত ভবন আছে। তুমি কেন বৃদ্ধকে হত্যা করলাম? কোরআনের বিধান হচ্ছে, কোরআনের আইন হচ্ছে, তোমাকেও হত্যার বদলাই হত্যা করা হবে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার পরে ওই নওজোয়ান যুবক বলে, খলিফাতুল মুসলিমিন আমাকে আপনি হত্যা করবেন, আমার মনে কোনো কষ্ট নাই, আমি তো হত্যা হওয়ার জন্য আপনার দরবারে আসলাম। তবে আপনার কাছে একটা আরজি পেশ করি, আপনার কাছে একটা আরজি রাখি। আমার বাড়ি তো মদিনা থেকে 350 মাইল দূরে, দূর বহু দূর আমার বাড়ি, অনেক দূর থেকে আমি মদিনার জমিনে যাইতেছিলাম আল্লাহর রাসূলের রওজায় গিয়া সালাম দিব, আল্লাহর রাসূলের সালাম দেওয়ার জন্য যাইতেছিলাম। প্রতিমধ্যে এই ঘটনা ঘইটা গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা নিছিলাম ধার, ওই ইহুদির ঋণগুলা যদি আদায় না কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ইহুদি এই কথা বলে বলে মুসলমানদেরকে গালি দিবে। মুসলমানের ছেলেরা ঋণ নিতে জানে, দিতে জানে না। আপনি যদি আমাকে কিছুটা সময় দিয়া দিতেন, আমি সময় নিয়ে বাড়িতে যাইতাম, ইহুদির ঋণ আদায় করে মদিনাতে আসতাম। এ সুযোগটা যদি আপনি আমাকে দিয়া দিতেন। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক না, যুবক না, তোমার বাড়ি তো সাধারণ কোন জায়গায় তোমার বাড়ি না, তোমার বাড়ি তো কাছে না, তোমার বাড়ি দূর, বহু দূর তোমার ঘর, বহুদূর তোমার বাড়ির যুবক, অনেক দূরে তোমার বাড়ি। তোমার যদি ছাইরা দে, আসতেও পারো, নাও আসতে পারো, তবে হ্যাঁ তোমার জন্য একটা অপশন আছে, তোমার পক্ষ থেকে যদি কাউকে জামিন বানাইতে পারো। ও যুবক, তোমার পক্ষ থেকে যদি কাউরে জিম্মাদার বানাইতে পারো, তোমার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিতে পারে। আল্লাহর বলে নওজোয়ান যুবক কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিনকে বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো জানেন আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, মদিনাতে আমার কোনো চাচা নাই। মদিনাতে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো, ওই
আত্মীয় স্বজনকে আমি আমার পক্ষ থেকে ওকিল বানাইতাম, ওই আত্মীয়কে আমার পক্ষ থেকে জামিন বানাইতাম। মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার পক্ষ থেকে কেউ জামিন হবে না, আমার পক্ষ থেকে কেউ জিম্মাদারি গ্রহণ করবে না। ও খলিফাতুল মুসলিমিন দেরি কইরেন না, আমারে ফাঁসি কাস্টে ঝুলা দেন, কারণ মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজন রে আমি আমার জিম্মাদার বানাইমো, আমি আমার ওকিল বানাইমো। খলিফারে দেরি কইরেন না, আমারে ফাঁসি কাস্টে ঝুলা দেন। একথা বলার পরে মজলিসের ভিতর থেকে একজন আওয়াজ উঠা দিল, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার ভাই যুবকরে ফাঁসি কাস্টে ঝুলায়েন না, আমার ভাই যুবকরে ফাঁসি দিয়েন না। আমি আমার ভাই যুবকের পক্ষ থেকে জিম্মাদার হইছি, যুবকের পক্ষ থেকে উকিল হয়ে গেলাম, আমার যুবককে আপনি চাইরা দেন। যুবক ইহুদির ঋণ আদায় করক, ইহুদির ঋণ আদায় করার পরে আবার মদিনাতে আসবে। যিনি সবার পক্ষ থেকে ওই যুবকের জিম্মাদার হয়ে গেলেন, উনি আর কেউ না, উনি আমার নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। যিনি জিম্মাদার হইছেন, যিনি জিম্মাদার হইছেন, যিনি জিম্মাদার হইছেন উনি হচ্ছেন নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। চিনে না, জানে না, বুঝে না, দেখছেও না কোনোদিন। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের পক্ষ থেকে জিম্মাদার হইছেন। সুবহানাল্লাহ। চিনেনি, ওই যুবক মারছে এক বিত্তরে। যদি যুবক না আসে, বাড়ি তো কাছে না, বহু দূরে বাড়ি, ওই বদলায়, যুবকের বদলায় হত্যা করা হবে আবু যর গিফারিকে। হযরতে আবু যর গিফারি তোয়াক্কা করলেন না, পরোয়া করলেন না যে ওই যুবকের পক্ষ থেকে আমি জিম্মাদার হইতাম, না আসলে তো আমারে হত্যা করা হবে। আবু যর গিফারি বলে, নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি বলে, ইসলাম ধর্মের কলঙ্ক হবে, মুসলমানের কলঙ্ক হবে, আমি আবু যর গিফারি সহ্য করতে পারি না, আমি আবু যর গিফারির জীবন চলে যাবে, মুসলমানদেরকে গালি দিবে ইহুদিরা, ঋণ নেয় দিতে জানে না, এটা হতে পারে না। হযরতে আবু যর গিফারি ওই লোকের পক্ষ থেকে, যুবকের পক্ষ থেকে জিম্মাদারি গ্রহণ করছে। সুবহানাল্লাহ। যুবককে ছেড়ে দিছে। যুবক গেছে 350 মাইল দূরে। 350 মাইল দূরে যাওয়ার পরে বাবা মার কাছ থেকে বিদায় নিতেছে। বিদায় নিয়ে বলে, মা সর্বপ্রথম গিয়ে ইহুদির ঋণ আদায় করছে। মা বাবার কাছ থেকে বিদায় নিছে, বাবা তুমি এমন ভাবে আমাকে মানুষ করছো, দামি একটা পোশাক তুমি পরো নাই, সন্তানকে পরানোর জন্য দামি লুঙ্গি ইচ্ছা করলে পিনতে পারতা, বাবা পরিধান করতা, আমারে ভালো জামা পরিধান করাইছো তুমি, বাবা কোনোদিন ভালো জামা পরিধান করো নাই, আমি তোমার সন্তান, তোমাকে তেমন কিছু করতে পারলাম না। খলিফাতুল মুসলিমিনের সামনে বিচার দায়ের হইছে, আমাকে হত্যা করা হবে। মার কাছে গিয়ে বলে, মা দুধ পান করাইছো, মা কোনোদিন দুধ পানের মূল্য দিতে পারবো না, কোনোদিন তোমাদের মূল্য দেওয়া সম্ভব না। যুবক মার কাছে গিয়া বলে, মা দুধের দাবি ছেড়ে দিয়েন মা, খলিফাতুল মুসলিমিনের সামনে বিচার দায়ের হইছে, আমাকে হত্যা করা হবে, কারণ আমি এক বৃদ্ধকে হত্যা করেছি। খলিফাতুল মুসলিমিনের সামনে নবীর সাহাবীকে জিম্মাদার বানায় আসছি, মা বিদায় দিয়া দেন। ওই মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়া 350 মাইল দূর থেকে যুবক রওনা করতেছে নিজের গলায় ফাঁসির দড়ি লটকানোর জন্য, নিজের গলায় ফাঁসি নেওয়ার জন্য 350 মাইল থেকে যুবক রওনা করলো। আমি যুবক যদি হইতাম, আমি যুবতী যদি হইতাম, কোনোদিন 350 মাইল থেকে রওনা করতাম না, আমার ঈমান এমন মজবুত না, আমি কোনোদিন রওনা করতাম না, কোনোদিন আসতাম না। কিন্তু যুবকটা 350 মাইল থেকে রওনা করছে নবীর সাহাবীর সামনে গিয়া নিজের দোষের জন্য ফাঁসি কাস্টে ঝুলার জন্য। এরা ছিল যুবক, এরা ছিল নবীর যুগের মানুষ, এরা ছিল সাহাবী যুগের যুবক, এরা ছিল নবীর যুগের যুবক। আর আমাদের আখলাক আর চরিত্র এমন হয়ে গেছে, ওই যুবকটা রওনা করছে মদিনা থেকে
থেকে 350 মাইল দূরে ফাঁসি কাষ্ট নিজের গলাকে আলিঙ্গন করার জন্য যাইতে কিছুটা দেরি হয়েছে। ওই দিকে ফাঁসি মঞ্চকে রেডি করা হয়েছে, আবু যর গিফারিকে রাখা হয়েছে। যুবক যদি না আসে আবু যর গিফারিকে ফাঁসিতে লটকানো হবে। আল্লাহু আকবার।